सुते देवी तंग नमामि हरि प्रिय मंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो सकल साधु गुरु वैष्णवेभ्यो नमो नमः। महादेव महात्राणो महाजोगी महेश्वर सर्वपापं हरं देव मकराय नमो नमो। सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्तुते। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण तंग वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण तंग वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण तंग वासुदेव। हे नाथ तंग वासुदेव। हरे के भगुरंगे हमारे गुरंगे रो दुटी पद ओ हे हमारे गोरंगेर दुटी
গৌরাঙ্গের দুটি গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ বলি সে জানে আমারে ভক্তি আমারে ভক্তি রস ছে যাও রে ভক্তি রস আমারে সে জানে আহা ভকতি রস ভকতি রস ভকতি রস সার আ আ আ ছে যাও রে ভক্তি রস সে জানে ভক্তি রস ভক্তি আমার ভক্তি রস বলি তারাই তো জানে গো তারাই তো জানে গো তারাই তো জানে গো তারাই তো জানে গো যারা গৌর চরণ সার করেছে তারাই তো জানে গো 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 যারা গৌর বইয়ার আন জানে না তারাই তো জানে গো গৌর বইয়ার আন জানে না তারাই তো জানে গো যারা গৌর গৌর বলে কাঁদে তারাই তো জানে গো গৌর 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 বলে কাঁদে তারাই তো জানে গো যারা দিবানিশি গৌর বলে তারাই তো জানে দিবানিশি গৌর বলে সেই তো কাঁদে গো আমার মহাপ্রভুর ভাবে তারাই তো জানে গো আমার মহাপ্রভু তারাই তো জানে গো যারা গৌর চরণ সার করেছে জানে গো গৌর চরণ সার করেছে জানে গো গৌর চরণ সার করেছে জানে গো গৌর চরণ সার করেছে তাই তো জানে গো পদাবলিতে বলা হয়েছে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার অর্থাৎ ভক্তিমতী মায়েরা ভক্ত বাবারা গৌরাঙ্গের দুটি চরণকে যারা সার করতে পেরেছে তারা একমাত্র জানতে পারে যে ভক্তি রস কাকে বলে। প্রথমে একটা শ্লোকের মাধ্যমে বলা হয়েছে কি ত্রণাদপি শুনি চেন শুনি তরুরিব সহিষ্ণুনা অমানিন মানিধেন কীর্তনীয় সদা হরি ত্রণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মানিদেন কীর্তনীয় সদা হরি। জয় রাধে। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী কৃষ্ণ ভক্তের চরণে কৃষ্ণ ভক্তিমতী মায়েদের চরণে রইল অধমার শত শত কোটি প্রণাম ও দণ্ডবত। তো দেখুন ভক্তিমতী মায়েরা, এই যে আপনারা শ্লোকটা আস্বাদন করলেন, বাবা এই শ্লোকটির অবতারণা করেছেন
স্বয়ং কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, যারা অনুরাগী শ্রোতা, মানে যারা অনুরাগ নিয়ে কীর্তন শোনেন, কীর্তন শুনতে ভালোবাসেন, শাস্ত্র পড়তে ভালোবাসেন, তারা অনেকে জানেন যে গৌরহরি আমার কোনো গ্রন্থ রচনা করেননি। কেন? যিনি কলিযুগে মহাপণ্ডিত, যিনি কেশব কাশ্মীরকে তর্কে পরাজিত করলেন, যিনি সার্বভৌম ভট্টাচার্যকে পরাজিত করলেন, তিনি কোনো গ্রন্থ কেন লিখলেন না? গৌরহরি একটা গ্রন্থ লিখেছিলেন। গৌরহরি যে গ্রন্থ রচনা করেছিলেন, একই গ্রন্থ রচনা করলেন মহাপ্রভুর বন্ধু রঘুনাথ শিরোমণি। রঘুনাথ শিরোমণি যেই না প্রভুর রচনা করা গ্রন্থখানি পড়েছে, বলছে বাহ 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 বাহ, আমি যে গ্রন্থ রচনা করেছি একই গ্রন্থ রচনা করেছে নিমাই। তাহলে নিমাইয়ের গ্রন্থ যদি একবার লোকে দেখে, নিমাইয়ের গ্রন্থ যদি একবার লোকে পড়ে, আমার গ্রন্থ তো আর কেউ পড়বে না। কানতে লাগলেন রঘুনাথ শিরোমণি, কাঁদছেন। অন্তরে জানতে পারলেন কে? আমাদের গৌর ভগবান। মনে মনে ভাবলেন না, আমি গ্রন্থ লেখাতে যদি আমার ভক্ত মনে কষ্ট পাই, ভক্ত মনে ব্যথা পাই, আমি গ্রন্থ আর লিখব না। আমি তো ভক্তের মনে আনন্দ দিতে এসেছি, কষ্ট দিতে ব্যথা দিতে আসিনি। গ্রন্থ লেখা ছেড়ে দিলেন প্রভু, কিন্তু গ্রন্থ আস্বাদন করতে বড় ভালোবাসতেন গো। মহাপ্রভু যখন গম্ভীরাতে ছিলেন, গম্ভীরাতে থাকাকালীন প্রভু 5 জন ভক্তের গ্রন্থ আস্বাদন করতেন। কার কার করতেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, রায় রামানন্দের নাটক, বিল্লমঙ্গলের করণামৃত আর কবি জয়দেবের গীত গোবিন্দম আস্বাদন করতে করতে মহাপ্রভু কিছু কিছু কথা বলতেন, যেগুলো ভক্তরা গ্রন্থের মধ্যে বা খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখতেন। সেই গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সম্পদ আমার সে জানে, সে জানে ভক্তি রস ভগতি রস পদাবলিতে আর কি বলা হয়েছে গো? বলছে গৌরাঙ্গের 2টি চরণ যারা সার করতে পেরেছে, তারাই জানে ভক্তি রসটা কাকে বলে। আমার গৌরাঙ্গের মধুর লীলা আহা যারা করনে প্রবেশিলা, আমার গৌরাঙ্গের ওই গৌরাঙ্গের মধুর লীলা, যার করণে প্রবেশিলাম হৃদয়নের হৃদয়নের মল ভেলতা, আমার হৃদয়নে হৃদয়নে এলো বলো। যদি কারো মনে ময়লা জমে থাকে, ও তার মনের ময়লা দূরে যাই গো, দূরে যাই গো, ও তাদের মনের ময়লা দূরে যাই গো।
আর মহাপ্রভু ওই নাম শ্রাবণে ও তাদের মনের ময়লা ময়লা দূরে যাই গো আমার মহাপ্রভু হরি বল হরি বল শ্রাবণে তার মনের ময়লা ওই দূরে যাই গো। মহাপ্রভুর নাম শ্রবণ করলে মনের ময়লা দূরীভূত হয়, হৃদয় নির্মল ভেল তার, হৃদয়টা নির্মল হয়ে যায়, হৃদয়টা পবিত্র হয়ে যায়। তা এই যে মহাপ্রভুর বলে যাওয়া শ্লোক, এই শ্লোক 8টি আপনারা পাবেন কোথায়? কারো বাড়িতে যদি পুরাতন চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থটি থাকে, গ্রন্থটি শেষের দিকে 7টি শ্লোক পাবেন। যে শ্লোকটা বললাম, ত্রনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানে দিল কীর্তনীয় সদাহরি, এই শ্লোকটা হচ্ছে মহাপ্রভুর বলে যাওয়া 3 নম্বর শ্লোক। শ্লোকের মাধ্যমে প্রভু আমার জীবকে শিক্ষা দিয়েছে, যে প্রকারে নাম লইয়ে কলি জীবের মুক্তি হয়, জীবের মুক্তি হয় ওহে তাহার লক্ষণ স্বরূপ, লক্ষণ স্বরূপ শোনো রাম রায়, শোনো রাম রায়। ত্রিনাদপি, ও ভক্তিমতী মায়েরা, তৃণ মানে কি গো? তৃণ মানে কি মা? ঘাস। তৃণ মানে বাবা ঘাস। তাহলে অপি মানে হয়েও বা থেকেও, শুনিছেন মানে নিচুতা, তা ঘাসের থেকে বলছে নিচ হও। তা ঘাসের নিচুতাটা কেমন দেখবেন, এই জগতে ঘাসের মধ্যে চরণটা চাপা দেবেন, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা নেতিয়ে পড়ে, আবার চরণটা যেমনি উঠিয়ে নেবেন, একটু উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘাস পরক্ষণে আবার মাথা তুলে দাঁড়ায়। তাহলে আমাদের স্বরূপটাকে ঘাসের মতো করতে হবে, কিন্তু আমরা পারবো মা? ও মা পারবো? যদি গালে কেউ একটা চড় মারে, অন্য গালটা পেতে দিতে পারবো? চড় মারো বলে কেউ পেতে দেবে বাবা? হ্যাঁ, অন্য গালটা পেতে দেব না, বরঞ্চ তাকে 10 চড় মারবার ব্যবস্থা করব। আর যদি শক্তি সামর্থ্য কম থাকে, দূর থেকে গালিগালাজ করব, তাই না? তা মহাপ্রভু বললেন, না কলির জীব, তোমাদেরকে ঘাসের থেকে নিচ হতে হবে। তা মানুষ বলছে সর্বশ্রেষ্ঠ মানুষ জন্ম পেয়েছি আমরা, মনুষ্য জন্ম, মানুষ হয়েছি আমরা, কেন ঘাসের থেকে নিচ হতে যাব? তাহলে ত্রেনাদপি শুনিছেন তোমাদের ঘাসের থেকে নিচ হতে হবে, আর বলেছে তরুরিব সহিষ্ণু না, গাছের সহ্য গুণ, গাছের মতো সহ্য গুণ করো। গাছের মতো সহ্য গুণ আছে মা বাবা? আছে গো? গাছের মতো সহ্য গুণ আমাদের আছে। গাছের সহ্য গুণ 2 প্রকার, একটা অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। বৃক্ষ কাটিলে কিছু না বলয়ে, গাছকে যদি কেউ কেটে নিয়ে চলে যায়, গাছ প্রতিবাদ করে যে আমাকে কেন কেটে নিয়ে চলে যাচ্ছ? আবার শুকায়ে মইলে কারে না পানি মা গোয়ে, শুকিয়ে যদি মরেও যায় কাউকে বলে না জল দাও পিপাসা পেয়েছে। গাছের সহ্য গুণ। আর বাহ্যিক, এগুলো হলো অভ্যন্তরীণ, আর বাহ্যিক হলো যে যা মা গয়ে তারে দেয় আপন ধন। গাছের কাছে কেউ ফুল চাইছে তো ফুল পাচ্ছে, পল্লব চাইছে পল্লব পাচ্ছে, ফল চাইছে ফল পাচ্ছে, যে যা চাইছে তাই পাচ্ছে। নিজে ঝড় বৃষ্টি সহ্য করে গাছ অন্যকে রক্ষা করে চলেছে, এটাই হচ্ছে গাছের সহ্য গুণ।
তাহলে তরুণীব সহিষ্ণু না। আর কি বলেছে? অমানিন মান দেন, অমানিকে মান দাও। আচ্ছা, অমানিকে মান দাও বলেছে, তা অমানিকে মান আমরা দিতে পারি? মনে মনে ভাববো আমরা সম্মানী ব্যক্তি, আমরা কেন অমানিকে মান দিতে যাব? এই ভাবনার কারণটা কি? মনে যে এত কিছু আমরা ভাবি, এই মনের মধ্যে মন হচ্ছে ইন্দ্রিয়ের রাজা। মনটা যেদিকে পরিচালনা করে, মনটা আমাদের যেমন বুদ্ধি দেয়, মন অনুযায়ী আমরা কাজ করি। তাহলে এই মনটা এরকম হওয়ার কারণ কি? মনে আছে 5টি কাঁটা আর 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা আছে 5টি কাঁটা আর 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। আমাদের মন ফুলে যে যাই গো দেখা আছে 5টি কাঁটা আর 6টি পোকা। ওই মন ফুলে যে যাই গো দেখা, ওই 5টি কাঁটা 6টি পোকা। মনা ফুলে আছে 5টি কাঁটা 6টি পোকা, 5টি অহংকার রূপী কাঁটা। জাতি বিদ্যা মোহ তত্ত্ব রূপ যৌবন মে বচো, যাত্রেন পরিবর্তয়ে পঞ্চ কাঁটা বর্তমান। বর্তমান জাতি বিদ্যা মোহ রূপ আর যৌবন, 5টি হলো অহংকার রূপী কাঁটা। কীর্তন শুনতে এসেছেন, কিন্তু শুনতে এসে অনেকের মনে অনেক রকম থাকতে পারে। কারো আছে জাতের অহংকার, আমি ব্রাহ্মণ, আমি যদি নিচু জাতের লোকের পাশে বসে কীর্তন শুনি আমার জাতটা নষ্ট হয়ে যাবে। কারো আছে বিদ্যার অহংকার, আমি উচ্চ শিক্ষিতা, আমি উচ্চ শিক্ষিত, এমএ পাস বিএ পাস। আমি যদি মূর্খ লোকের সঙ্গে ঘোরাফেরা করি, মূর্খ লোকের পাশে বসে কীর্তন শুনি, তাহলে আমার পড়াশোনার দাম থাকবে না। কারো আছে মহত্বের অহংকার, আমি সমাজের বড় লোক, উচ্চ স্তরের লোক, আমি যদি ছোটখাটো লোকের সঙ্গে চলাফেরা করি আমাকে আর কেউ সম্মান করবে না। কারো আছে রূপের অহংকার, আমি দেখতে সুন্দর, আমি যদি নোংরায় বসে বসে কীর্তন শুনি আমার অঙ্গের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, অঙ্গে নোংরা লেগে যাবে, তাহলে আমার সৌন্দর্যতাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো, সামান্য মানুষ আর কতটুকু সুন্দর, যিনি সর ঐশ্বর্যপূর্ণ অনাদিরাদি গোবিন্দম, যিনি সর্ব কারণের কারণ, কারণ স্বতন্ত্র পুরুষ। ভগবান নিজেও জানতেন না তিনি কত সুন্দর কত রূপের। জানতে পারলেন কবে? যেদিন মুরুলিটাকে করেনি। যেদিন মুরুলিটাকে করে নিয়ে ত্রিভঙ্গ এবং কিমঠামে ওই যমুনার জলের কাছে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবিটাকে দেখছেন, আর প্রতিচ্ছবি দেখে বলছেন আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর কবে বা হলাম, আমি এত সুন্দর
কবে বা হলো কবে এত সুন্দর কবে বা হলা আমি তো এমন সুন্দর কভু ছিলাম না গো আমি এত সুন্দর কবে বা হলাম আমি এমন সুন্দর কভু ছিলাম না গো আমি এত সুন্দর কবে বা হলাম। আচ্ছা বলুন তো ভক্তিমতী মায়েরা ভক্ত বাবারা মানুষ কখন সুন্দর হয়? প্রাকৃতিক জগতে প্রাকৃতিক দৃষ্টিতে আমরা যা দেখি আমরা বলে থাকি দেখ কত সুন্দর দেখতে, কি সুন্দর, কিন্তু সেটাই কি সুন্দর? বাহ্যিক জগতে সৌন্দর্যতাটা নয় সৌন্দর্যতা। ভেতরটা যদি নোংরাতে পরিপূর্ণ থাকে, ভেতরটা যদি আবর্জনাতে পরিপূর্ণ থাকে, রাধে তাহলে প্রাকৃতিক জগতে মানে বাহ্যিক জগতে যতই সুন্দর দেখতে হোক, বাইরের আবরণটা যতই ভালো হোক, সে কিন্তু প্রকৃত সুন্দর নয়। মনের ভেতরে যদি কালিমা থাকে তাকে সুন্দর বলা যায় না। তা মনের ভেতরের কালিমাটা দূর করতে গেলে কি করতে হবে? সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে, গুরুকরণ করাতে হবে, গুরু দীক্ষা নিতে হবে। গুরু কৃপা হি কেবলম। গুরু, গুরু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। অন্ধকারের পথ থেকে যিনি আলোর পথ দেখান তিনি হলেন গুরু। সংসারে গুরুকে, সংসারে গুরু হলেন আমাদের মা। জননী জনমা ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি, স্বর্গাদপি গরিয়সি, স্বর্গাদপি গরিয়সি। অন্ধকার কারাগারে ছিলাম, মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখালো। সংসারে গুরু হলো মা। তাহলে গুরুর চরণ আশ্রয় একমাত্র যদি আমরা করতে পারি তবেই মনের ময়লাটা দূরীভূত করা যায়, মনের কালিমা দূর করা যায়। গোবিন্দ বলছে মনে পড়েছে আমি কবে থেকে সুন্দর হলাম? বলি আমি সেদিন হতে আহা সুন্দর হলাম। আমি সেদিন হতে সুন্দর হলাম। আমি সেদিন হতে সুন্দর হলাম। আমি সেদিন হতে সুন্দর হলাম। যেদিন রাধা রানী নিতাই গৌর প্রেমানন্দে হরিব, যেদিন আমি রাধা রানী ওগো কৃপা পেলাম, আমি সেদিন সুন্দর হলাম। আমি রাধা রানী কৃপা পেলাম, আমি এমন সুন্দর কভু ছিলাম না। আমি সেদিন হতে সুন্দর হলাম। এমন সুন্দর কভু ছিলাম না গো। যেদিন আমি রাধা রানীর কৃপা পেলাম, আমি সেদিন থেকে সুন্দর হলাম। যেদিন রাধা রানীর কৃপা পেলাম, আমি সেদিন হতে সুন্দর ওই রাধা রানীর কৃপা আমি পেলাম। সেই দিন থেকে সুন্দর হলাম। মায়েরা তো উলুক ধরি, উলুক ধরি। সেদিন হতে সুন্দর হলাম, রানীর কৃপা পেলাম। আমি সেদিন হতে সুন্দর হলাম। তা ভগবান বলছে আমি সেদিন থেকে সুন্দর হলাম যেদিন রাধা রানীর কৃপা পেলাম। রাধা কৃপা মানে গুরু কৃপা। তাহলে রূপের অহংকার,
আর কিসের অহংকার? যৌবনের অহংকার। কোনোদিন আমার দৃষ্টি শক্তি রহিত হবে না, মানে সারা জীবন চোখে দেখতে পাবো। কোনোদিন আমার চলত শক্তি রহিত হবে না, সারা জীবন চলতে পারবো। দাঁতগুলো পড়বে না, চুলে রং ধরবে না। ওমা, চুলে রং ধরার আর বয়স আছে গো? চুলে রং ধরার বাবা বয়স নেই আর। এখন ছোট বয়স থেকে চুলে রং ধরে যাচ্ছে। তাহলে এইসব অহংকার থাকতে আমার গৌর গোবিন্দের কৃপা কখনোই মেলে না। মহাপ্রভু বললেন, ত্রেণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানে দেন কীর্তনীয় সদা। 5টি অহংকার রূপী কাটা আর 6টি পোকা মানে 6 রিপু। রিপু মানে শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কামনা, ক্রোধ মানে রাগ, লোভ মানে লালসা, মোহ মানে অহংকার, মদ মানে মায়া, আর মাৎসর্য মানে পারস্পরিক আতরতা। হরিবল হরিবল। এতক্ষণ মহাপ্রভুর বলে যাওয়ার শ্লোক আস্বাদন করালাম আপনাদেরকে। এবার গৌরীর কথা আস্বাদন করিয়ে, পদাবলী আস্বাদন করিয়ে একটা ভক্তের কথা আপনাদেরকে আস্বাদন করাবো। পদাবলীতে বলা হয়েছে, আমার গৌরাঙ্গের মধুর লীলা যার করণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। নির্মল ভেলতা, হৃদয়টা নির্মল হয়ে যায় গৌরাঙ্গের নাম শ্রবণে। গৌরাঙ্গের নাম যদি বদনে নেওয়া হয়, কি হয়? যে গৌরাঙ্গের নাম লয়, বলি তার হয় প্রেমের উদয়। ওগো যে গৌরাঙ্গে যে গৌরাঙ্গে না তার হয় প্রেমের উদয়। তারে মুই জয় বলি হারি, তারে মুই জয় বলি হারি। ওগো গৌরাঙ্গ নেতে ঝুরে, তোরা দেখে যাগ এই সোনার সোনার নদী আনে গৌরাঙ্গ নেতে ঝুরে। আমার নিত্য লীলা তারে স্ফুরে। গৌরাঙ্গ নিতে ছোটে নিত্য লীলা তার সুরে। সে জনাভ কতি অধিকার। সে জানে কতি অধিকারী। বলছে গৌরাঙ্গের নাম বদনে নিয়ে প্রেমের উদয় হয়। গৌরাঙ্গের নামটি বদনে নিয়ে যদি প্রেমের উদয় হয়, না জানি গৌরাঙ্গের সঙ্গ গুণে কিবা হবে। গৌরাঙ্গের সঙ্গী গুণে নিত্য সিদ্ধ করি মনে,
সে যাই ব্রজেন্দ্র সুতপাস শ্রী গৌর মণ্ডলী ভূমি যে বাজানে চিন্তামণি মনি তার হয় ব্রজভূমে বাস। ভবে বাপ তা গৌরকে পেতে গেলে আগে কার ভজনা করতে হবে? বলি ভজ ভজ নিতাই ভজ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ আমার নিতাই ভজলে হরি বল হরি বল। ও গো গৌর পাবে আমার ভজ ভজ বলে নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে আর গৌর ভজলে ব্রজে যাবে। ওই নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে বজে যাবে ওই নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে বজে যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে। ব্রজে গেলে গোবিন্দের চরণ পাবে হরি বল। যাবে বইলে গৌর পাবে ভজ 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 নিতাই ভজ বলছে নিতাই চাঁদের ভজনা করতে হবে। নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে আর ব্রজে গেলে গোবিন্দের চরণ পাবে হরি বল। তাহলে গৌর প্রেমের রসার নবে ডুব দিয়ে দেখো। গৌর প্রেমের রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে যে বা ডুবে সেই রাধা মাধব অন্তরঙ্গ গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ